এভরিওয়ান, তোমাদের সাথে আবার একটা ভিডিওর সাথে চলে এসেছি। আর আজকে শুভ জন্মাষ্টমী, মানে কালকে রাতে লেগেছে। আজকেও পুজো দেবো, কালকেও দিয়েছি। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দিদি সকাল সকাল গপুকে খেতে দিয়ে দিয়েছিল। এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের নতুন জামা প্যান্ট পরিয়ে এখন পুজো দেব। আর এই দেখো ঠাকুরের নতুন জামা, যেটা আমি কালকে গিয়ে কিনেছিলাম। এই যে খুব সুন্দর লাগছে। গপুর জন্য এই জামাটা আমি কিনেছি, গপুকে পরাবো। দেখো জামাটা কত সুন্দর। আর সেই ম্যাচিংয়ে কিনেছি ঠাকুরের মুকুটটা, কত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের জামা প্যান্ট। আর এখানে দিদি হচ্ছে 3টে ছোট প্যান্ট কিনে নিয়ে এসেছে গপুর জন্য, এগুলো পরিয়ে নেব। তো চলো দেখতে থাকো। গপুকে স্নান করানো হবে। কোন ঠাকুরের স্নান হচ্ছে? দেখলে তোমরা যে গপুর জন্য আমার বড়দি 3খানা প্যান্ট নিয়ে এসে, তার মধ্যে পিঙ্ক কালারের ঠাকুরের জামার ম্যাচিং একটা প্যান্ট পরিয়ে দিচ্ছিলাম গপুকে। আর প্যান্টটা পরে গপুকে খুব সুন্দর লাগছিল। গপুকে প্যান্ট পরাচ্ছিলাম। আর এখানে যে জামাটা আমি গপুর জন্য কিনেছিলাম, সেটাই আমি গপুকে পরাচ্ছিলাম। আর দেখে না গপুকে সাজতে কত সুন্দর লাগছিল। এখানে আমি গপুকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার সিংহাসনে বসিয়ে দেব। আর এখানে ছিল রাধাকৃষ্ণ ঠাকুর। তো চলো এখন সিংহাসনে বসাবো। ঠাকুরকে সিংহাসনের ওপর বসানোর সাথে সাথে এখানে ফল টল কেটে রেডি করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি পুজো করে নিচ্ছি। আর পিসিমণি আমাকে এখানে বলে বলে দিচ্ছিলো কীভাবে পুজো করতে হবে, অনেক কিছুই যে আমি জানি না, তাই পিসিমণি আমাকে বলে বলে দিচ্ছিলো, আমি পুজো করছিলাম। ফ্রেন্ডস, অ্যাট লাস্ট আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমাকে দেখো মাথায় এখানে পিসি তিলক কেটে দিয়েছে। আর এখানে পিসিও পুজো দিচ্ছে। পুজো দেওয়ার সময় যখন আমি হাওয়া করছিলাম, সেটা পিসি বলছিল যে ঠিকঠাক হচ্ছে না, তাই পিসিমণি আমাকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে গপুকে হাওয়া করতে হবে। কারণ সব কিছুর একটা নিয়ম থাকে, যেটা আমার পিসি আমাকে বুঝিয়ে দিচ্ছিলো। বাজে এখানে 1:30টা বাজতে যায় আর কি, 1:20 বাজে। তো এখানে আমি ডালিয়া নিয়ে বসে পড়েছি, যেহেতু কালকে থেকে আমার সেরকম কিছুই খাওয়া হয়নি। এখানে ডালিয়া, আর এখানে মা কুমড়ো আলুর তরকারি করেছিল রুটির সাথে, সেটা নিয়েও নিয়েছি। চলো খেয়ে নিই। গপুর নামে আমি আর দিদি উপোস করেছি, তাই আমাদের ভাত খাওয়া যাবে না। সেহেতু আমার মা এখানে ডালিয়া করছিল, আর ডালিয়াটা ছিল খুবই টেস্টি, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম। মা তালের বড়া ভেজে রেখেছে, কালকে দিদি কিছুটা ভেজেছিল, মা এখন বসে ভাজছে। আর এখানে মালপোয়াও করছে, শেষ আর হচ্ছে না, অনেক প্রসাদ করতে হবে, লোকজন আসবে বিকালে। তো এখানে মা ভেজেই যাচ্ছে। আর এখানে সোনু কি করছো? পায়েস করছে। দুদিন উপোস করে একটু ক্লান্ত হয়ে চোখ বন্ধ করতে না করতে এদিকে মায়ের কত কিছু রান্না হয়ে গেছে ঠাকুরের জন্য। ভোগ, পোলাও, পনিরের তরকারি, আলুর দম, আরও কত কিছু। আর সন্ধ্যা হতে না হতেই আমি পুজো দিতে বসে পড়েছি। জানো আজকে 10টার সময় অষ্টমী কেটে যাচ্ছে, আর সেহেতু ঘড়িতে 11:15 বাজে। তাই আজকে আমার মা যে পোলাও, পায়েস, আলুর দম আর পনিরের তরকারি রান্না করেছিল, সেটাই গপুকে ভোগ নিবেদন করে দিলাম রাতে। অষ্টমী কেটে গেছে, আর এখানে মা প্রসাদ রেডি করে দিচ্ছিল। বাবা পাড়ায় পাড়ায় মানে গলিতে গলিতে সবার বাড়ি বাড়িতে দিয়ে আসবে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তাই রেডি করে দিচ্ছিল। আর বাবা এদিকে দেখো রেডি হয়ে নিয়ে বেরিয়েও পড়েছে, সবাইকে দিতে যাবে। ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা শেয়ার করি নিজের দুঃখের কথা। যখন আমার ঠাকুরদা ঠাকুমা
বেঁচে ছিল তখন আমার বাড়ির পুজো, জন্মাষ্টমী পুজোটা খুবই বড় করে হতো। সেটা এখন হয় না, কিন্তু ছোটোখাটোর মধ্যে যেটুকুনি হয়, আমার বাবা মার যেটুকুনি সামর্থ্য সেই অনুযায়ী পুজো হয় আর সবাইকে আমরা প্রসাদ দিতে পারি, এটাই আমাদের খুব ভালো লাগে। আর পুজো করতে কারই না ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকের ভিডিওর জন্য একটা টাটা বাই বাই। সবাই ভালো থেকো। সবাই বলো রাধে রাধে।